আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। সূরাতুল ইখলাস কতবার পড়লে, 5 বার, 7 বার, 11 বার না 33 বার, কতবার পড়লে মনের আশা পূর্ণ হবে এবং সাথে সাথে ফল পাবেন, সাথে সাথে গাইবি রিজিক পাবেন। আজকের এই ভিডিওতে সূরাতুল ইখলাসের সেই গোপন আমলের রহস্য আমরা খুলতে চলেছি। হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব সূরা ইখলাস কতবার পড়লে সাথে সাথে আপনি ফল পাবেন, আপনার মনের অপূর্ণ আশা পূর্ণ হবে, দোয়াগুলো কবুল হতে শুরু করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তারাই শেষ পর্যন্ত দেখুন যারা অনেক কষ্টে আছেন, অভাবে আছেন, যাদের দোয়াগুলো কবুল হয় না, যাদের মনের আশা আটকে আছে, যাদের কাজগুলো বিক্রি আছে। আমার বন্ধুরা, অনেকেই তো আছেন বিভিন্ন পেরেশানিতে পড়ে গেছেন, সাংসারিক অশান্তিতে আছেন, আপনার দোয়াগুলো কবুল হয় না, আপনার মনের আশাগুলো পূরণ হয় না। আবার অনেকেই তো আছেন কোটি কোটি টাকা ঋণ করে আছেন, ঋণ পরিশোধ হওয়ার কোনো ব্যবস্থা নেই এবং আপনি অনেক পেরেশানিতে দিনরাত কাটাচ্ছেন। আমার বন্ধুরা, আপনাদের সকলের জন্য আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই আমল সকলেই করতে পারবেন। যারা আরবি পারেন তারাও করতে পারবেন, যারা আরবি পারেন না তারাও করতে পারবেন। নারী হন পুরুষ হন সকলেই আজকের এই আমলটি করতে পারবেন। এবং আজকের আমলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই আমলটি করার সাথে সাথে ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যেই আপনি একটি ফলাফল দেখতে পাবেন। আল্লাহু আকবার কাবীরা। অতএব আমার বন্ধুরা, প্রথমত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই সহজ আমলটি শিখে যান। 2 নাম্বার, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে। 3 নাম্বার, আমার বন্ধুরা কমেন্টে আমিন লিখে আপনারা আজকের এই পবিত্র দোয়াতে সামিল থাকবেন, কারণ আপনার একটি মুখের বলা আমিন হয়তো আজ কবুল হয়ে যেতে পারে। তাহলে চলুন প্রথমে আমরা আমলটা শিখে নিব। আমার বন্ধুরা, যাদের মনের আশা দিন যাচ্ছে, আপনাদের মনের আশা পূরণ হয় না, অথবা আপনাদের মনের আশার পথে হাজারো বাধা, অথবা যাদের ফ্যামিলিতে অভাব অনটন আঠার মতো পিছু লেগে আছে, আপনার অভাব অনটন দূর হয় না, দোয়াগুলো কবুল হয় না, আপনার সূরা ইখলাসের এই গোপন আমলটি আজকে আমি যেভাবে বলবো হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেব, সেভাবে আপনারা আমল করে দেখবেন ইনশাআল্লাহ। আপনার মনের আশা পূরণের সব জট খুলে যাবে এবং কাঙ্ক্ষিত মনের আশা খুব দ্রুতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। কারণ আজকের এই আমলটি সাধারণ কোনো আমল না, এ আমল করে আমি নিজে উপকৃত হয়েছি, তাই আপনাদের জন্য হাতে কলমে শেখানোর জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার বন্ধুরা, আপনারা এই আমলটি করার জন্য প্রথমে পাক পবিত্র হয়ে উজু অবস্থায় এই আমলটি করবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনারা আমলটি করতে পারেন, অথবা যে কোনো নামাজের পরে এই আমলটি করতে পারেন, অথবা ঘুম থেকে উঠে উজু করেও আপনারা এই আমলটি করতে পারেন। অর্থাৎ রাতে দিনে যে কোনো সময় আপনি যে কোনো অবস্থায় যদি পাক পবিত্র থাকেন তাহলে এই আমলটি করতে পারবেন। যে কোনো বয়সের যে কোনো মানুষ এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার জন্য প্রথমত আপনার বাসনা, মনের আশা ন্যাক এবং সৎ হইতে হবে। অবৈধ আশার জন্য কেউ আমলটি করবেন না। সকলের কাছে রিকোয়েস্ট, আপনার আমলটি করবেন আপনার ন্যাক এবং জায়েজ মনের মাকসুদের জন্য। প্রথমে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 33 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা নামাজে যে দুরূদটা পড়ি ওইটার নাম দুরূদ ইব্রাহিম। যারা ওইটা পারেন ওইটা পড়বেন, আর যারা ওইটা পারেন না তাদের জন্য ছোট একটি দুরূদ শরীফ বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা ছোট সংক্ষিপ্ত সহিহ দুরূদ। এই দুরূদ শরীফটা পাঠ করবেন। তারপরে সূরাতুল ইখলাস 11 বার পাঠ করবেন। আমার বন্ধুরা, আমরা এখানে 11 বারের তরতিব করেছি, কিন্তু আপনি চাইলে এই দুরূদ শরীফ 33 বার সময় থাকলে পাঠ করতে পারেন, অথবা আপনি বিভিন্ন বেজুর সংখ্যা আপনি পাঠ করতে পারেন। তবে প্রথম আমল আপনারা কমপক্ষে 1 সপ্তাহ এই আমলটা করবেন 11 বার সূরাতুল ইখলাস পাঠ করার মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 11 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আবার 11 বার সূরা ইখলাস পাঠ করার পরে 33 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই আমল কতদিন করবেন? আপনারা 1 দিন 2 দিন আমল করে হতাশ হলে হবে না, আমলকে অব্যাহত রাখতে হবে।
প্রথমত আপনারা 7 দিন এই আমলটা করবেন। 7 দিন আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবে, 33 বার দুরূদ শরীফ আর সূরাতুল ইখলাস 11 বার। আর 7 দিন পরে আপনারা এই যে সূরাতুল ইখলাসের পরিমাণটা বাড়িয়ে দিবেন। অর্থাৎ এখানে প্রথমে আপনারা 1 সপ্তাহ করেছিলেন 11 বার করে, আপনারা 7 দিন পরে দুরূদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিয়ে 17 বার, 21 বার অথবা 29 বার এরকম সংখ্যাটা বাড়িয়ে দিয়ে আর 1 সপ্তাহ আমল করবেন। যতদিন আপনার মনের আশা পূরণ না হবে ততদিন পর্যন্ত আপনারা আমলটাকে অব্যাহত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলের মনের আশা পূরণ করে, আমিন। কমেন্টে আমিন লিখে দোয়াতে অবশ্যই শামিল থাকবেন। আজকের মতো এখানে রাখছি, আবারও আপনাদের জন্য সহজ সুন্দর কোনো আমল নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।